ভিউয়ার্স, এখন আমি মশলাগুলো দিয়ে দিব, একে একে দিব, পর্যায়ক্রমে যা যা দিব দেখাবার দিব। এখানে প্রথমে দিব লবণ স্বাদ মতো, শুকনা মরিচ 1.5 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদ 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1.5 টেবিল চামচের একটু কম, আর এখানে 5 টুকরা এলাচ আছে, সাদা এলাচটা 5 টুকরা না, সরি 6 টুকরা সাদা এলাচ আছে, কালো এলাচটা 3টা দিয়েছি, দারুচিনি 5 টুকরা, লং 10-12টা, গোলমরিচ 10-12টা। এখন আমি সবগুলো একসঙ্গে দিয়ে দেব। তো আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দেব। 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে মাংসটা আগে কষিয়ে নেব। আরও যা যা দিব দেখাবো আর দিব। ভিউয়ার্স, এখানে রসুন বেটে ফ্রিজে রাখা ছিল জন্য দলা হয়ে আছে, তো এটা নিয়েছি 2 টেবিল চামচ। আদা আর জিরা একসঙ্গে বেটে রেখেছি, এটা আছে 2 টেবিল চামচ। আর এটা মোহরি বাটা, এটা আছে 1 চা চামচ করে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। 5-6 মিনিট এভাবে কষাবো, তারপরে অন্যান্য আবার যা দিব। ভিউয়ার্স, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। হাফ কাপের কিছুটা কম, এটা হাফ কাপ সমান কিছু পেঁয়াজ রেখে দেবো। দেখেন, এখন ঢেকে দিব। মাংসটা একবার নেড়ে দিব, তবে ততক্ষণে আমি লেবুর রস 1.5 টেবিল চামচ মতো দিয়ে দেব। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া না করলে নিচে ধরে যাবে, এবং আমি পানি দিব না, পানি না দিয়ে এটাকে কষানো করে রান্না করব। মাংসের পানিতেই রান্না হয়ে যাবে। এখন ঢেকে দিব এবং চুলার জালটা মাঝারির চেয়েও কম করে দেব। তবে ভিউয়ার্স, আগেকার যুগে তো গ্যাস ছিল না, গ্রামের বাড়িতে খড়ির চুলায় রান্না হতো, তো কাঠের খড়ি ভিতরে দিয়ে আগুন গদগদ করতো, তার উপরে নিভা জালে রান্না হতো। তো আমাদের তো বাসা বাড়িতে ওই প্রসেস হবে না, সেজন্য আমি গ্যাসের চুলাটা, এই যে চুলার জালটা এইভাবে কমিয়ে নিয়েছি। তো সঙ্গেই থাকবেন।
গরম